আমার আজকের রেসিপি বিটের চপ। খুবই সহজ আর হেলদি একটা রেসিপি। কম সময়ে কম উপকরণে তৈরি এই চপ খেতে কিন্তু খুব সুন্দর। তবে আমি আজকে এটা ডিপ ফ্রাই করেছি, আপনারা কিন্তু এটা শ্যালো ফ্রাই করতে পারেন বা এয়ার ফ্রায়ারে ভেজে নিতে পারেন, আর তাতে টেস্টটা কিন্তু কোনো অংশে কম হবে না। আর এটা আপনারা যেমন শুধু শুধু খেতে পারেন, সেরকম আবার একটু বড় করে চপটা তৈরি করে তারপরে বার্গারের মধ্যে দিয়ে যেভাবে খায় সেভাবেও কিন্তু খেতে পারেন। তো চলুন এটা তৈরি করে নেওয়া যাক। তার জন্য দেখুন আমি এখানে বিট নিয়েছি, দুটো বড় আর একটা একটু মাঝারি সাইজের আর কি। তো বিটগুলো দুদিকটা কেটে বাদ দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে এটা একটা গ্রেটারে, মানে গ্রেটারের বড় অংশ যেটা, সেদিক দিয়ে এটা কিন্তু গ্রেট করে নেব এভাবে করে। আপনারা চাইলে সেদ্ধও করে নিতে পারেন, তবে আমি এটা সেদ্ধ করে নিইনি, কারণ সেদ্ধ করে জলটা ফেলে দিলে বিটের গুণটা নষ্ট হয়ে যায়। তো আমি বিটটা খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করে নিলে হবে কি, এটা নরমভাবে থাকবে, একদম খেতে কোনো প্রবলেম হবে না, আর বিটের গুণগুলো ইনট্যাক্ট থাকবে আর কি। এই যে দেখুন পুরোটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে একটা আলাদা পাত্রে ওই গ্রেট করে নেওয়া বিটগুলো আগে নিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছু আলু সেদ্ধ। আমি এখানে ওই দুটো মাঝারি মাপের আলু সেদ্ধ করে একটু চটকে নিয়েছি আর কি, স্ম্যাশ মানে ওটা ম্যাশ করে নিয়েছি। নিয়ে এবার আলু সেদ্ধটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে 1 টিস্পুন নুন দিয়েছি, আর মিষ্টিও দিয়েছি একটু, 1 টিস্পুন মতো চিনি দিয়ে দিয়েছি আর কি। দিয়ে দিলাম জিরে ভাজার গুঁড়ো, মানে জিরেটাকে একটু শুকনো কড়াইতে ভেজে সেটা গুঁড়ো করে নিয়েছি। ওই 2 টেবিল চামচ ওই ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর বাদাম ভাজা, বাদামটাও এরকম শুকনো কড়াইতে ভেজে নিয়েছি। ভেজে এটা একটু আধ ভাঙা করে গুঁড়ো করে, মানে একদম পাউডার কিন্তু না, আধ ভাঙা করে নিয়েছি। আর দিয়েছি বিস্কুটের গুঁড়ো, এটা ওই 1 কাপ মতো। চালের গুঁড়ো যদি বাড়িতে থাকে তো চালের গুঁড়ো দিয়ে তো সবচেয়ে ভালো। আমার কাছে চালের গুঁড়ো ছিল না, বিস্কুটের গুঁড়োটা আমি বাইন্ডিংয়ের জন্য দিয়েছি আর কি। তো এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে আগে মেখে নেব। এই যে দেখুন এটা মাখা হয়ে গেছে। এবারে এর থেকে অল্প অল্প নিয়ে ওই চপের আকারে গড়ে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু ভেজিটেবল চপ যেভাবে করে সেভাবে করতে পারেন, মানে একটা ময়দার ব্যাটার তৈরি করে এই গড়ে নেওয়া চপটা আর কি, ওটা ব্যাটারে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আবার ব্যাটারে চুবিয়ে আবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ভেজে নিতে পারেন। সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে, ওই ভেজিটেবল চপের মতোই লাগে, খেতে দুর্দান্ত লাগে। তো আমি কিন্তু সেটা করিনি, আমি জাস্ট এখান থেকে এভাবে করে চপের আকারে গড়ে নিয়েছি। এই যে এবারে এটাকে ভেজে নেওয়া পালা। তার জন্য ফ্রাইং প্যানে আমি আগে সাদা তেল দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে। এবার তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে ওই মাঝারিতে করে দেবো, একদম লোতে না, মাঝারিতে করে ওই গড়ে রাখা চপগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। এ দেখুন এরবারে কিন্তু এটা মাঝারি আঁচে ভেজে নেব, মানে আঁচটা লোতে করব না, মাঝারি আঁচে এভাবে করে উল্টে পাল্টে এটাকে একটু বেশ লাল করে একটু ভেজে নেব। আর আমি যে বললাম তখনই আমি এভাবে ডিপ ফ্রাই করেছি, আপনারা কিন্তু এটাকে শ্যালো ফ্রাই করতে পারেন, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এগুলো এভাবে নেড়েছে, এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এই যে এবারে এগুলো তেল থেকে তুলে অন্য একটা পাত্রে তুলে রেখে দেবো আর কি। তো এভাবে করে বিটের চপ কিন্তু আপনারা অনায়াসে বানিয়ে খেতে পারেন, খুবই হেলদি একটা রেসিপি। আর ওই যে বললাম এটা এরকম ডিপ ফ্রাই করবেন না, আমি ডিপ ফ্রাই করেছি, তো ডিপ ফ্রাই করলে তেলটা বেশি যায়, তো সেক্ষেত্রে তখন সেটাকে হেলদি খুব একটা বলা যায় না। তো আপনারা চাইলে এটাকে শ্যালো ফ্রাই করবেন, সেটা খেতে খুব ভালো লাগে। আর শ্যালো ফ্রাই করলেও এটা আপনারা শুধু শুধুও খেতে পারেন চায়ের সঙ্গে, সেটাও ভালো লাগবে। আবার যদি বার্গার খেতে চান তাহলে বার্গারের মতো তৈরি করে আর কি, এই এগুলো বার্গার ইয়ের মধ্যে দিয়ে, ব্রেডের মধ্যে দিয়ে তারপরে নানা রকম মেয়োনেজ লেটুস পাতা দিয়ে সাজিয়ে ওটা খেতে বেশ ভালো লাগে সেটাও। তো যাই হোক, রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।